এখনও প্রায় বলা যেতে পারে ভোরের আলো কিন্তু ফোটেনি। বাজে হচ্ছে ঘড়িতে সময় 4:13। আর এই হচ্ছে বাইরে এখন অবস্থা, পুরো অন্ধকার, বুঝতেই পারছো। আর আজ হচ্ছে 31st ডে, অর্থাৎ 2025-এর শেষ দিন, যা কাটাতে আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়ছি উড়িষ্যার বাগদা বিচের উদ্দেশ্যে। তো এখন বুঝতেই পারছো ঘুম চোখ সবেমাত্র ঘুম ভেঙেছে, তো বেরোনো যাক, মানে রেডি হবো আর কি। আর গাড়িও মোটামুটি আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে চলে আসবে। তো আমরা এখান থেকে মোটামুটি 5টার সময় সকালবেলা এখান থেকে বেরিয়ে পড়বো, একদম ভাবনা চিন্তা করাই আছে। তো বেশি কথা আর বাড়াচ্ছি না, তো বাকি কথা হচ্ছে বেরিয়ে যেতে যেতে। চলো রেডি হয়ে বেরোনো যাক। তো একদম দেখেই বুঝতে পারছো এখনও ভোরের আলো প্রায় ফুটবে। আর সময় হচ্ছে প্রায় 4:59, মানে 5টাই বাজতে যায়। তো আপাতত গাড়ি এসে গেছে, তো চলো গাড়িতে উঠে কথা হচ্ছে। আমরা এই প্রথম এত ভোরে কোথাও যাচ্ছি। এই যে আমাদের গাড়ি এসে গেছে, দেখতেই পাচ্ছ। আর মোটামুটি বাদ বাকি সবাই আসছে, আর রওনা দেবো হচ্ছে এই গাড়ি করে। এখনও দেখতেই পাচ্ছ আলো এখনও ফোটেনি কিন্তু ভোরের, তাই তো নাকি? আপাতত আমরা দুজন ফার্স্ট আছি এখন। बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सकी तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत अब একদম বাড়ি থেকে বেরিয়ে প্রায় ঘন্টাখানেক গাড়ি চালিয়ে আসার পর এখন দাঁড়িয়েছি কোলাঘাটে, জাস্ট ঘুমের আমেজটাকে কাটানোর জন্য। আর এই হচ্ছে আমাদের আজকের পথের সাথী। চলো চা খাওয়া যাক, তারপর আবার বেরোনো যাক। ও আবার বলছে যে এবার ভিডিও করলে 1000 টাকা নেবো, গানা শুনলে লাস্টে শিখেছিস। सब्सक्राइब करें और बेल आइकन को प्रेस करें। বলো বলো, আমরা একদম টিফিন করতে বসেছি আর কি, কারণ বাজে হচ্ছে এখন ওই 8টার মতো। আর দাঁড়িয়েছি একটা জায়গায় রাস্তার ধারেই, টিফিন চলছে, চুরি বাজার দেওয়া চলছে। হাই গাইস, আমরা এখন সকালবেলা এখন 8:30 বাজে, আমরা টিফিন করে রওনা দিয়েছি আমাদের যে গন্তব্য বালাসর বাগদা বিচ। তো পুরো রাস্তাটাই খুব ভালো, আমরা মজা করছি। ভিডিওর শেষ অবধি থাকো, আরও মজা আছে। দেখে না আমরা সবাই আছি এখন আপাতত। আমাদের স্যার লাইটটা বন্ধ করবো চলে আমরা বাড়ি থেকে প্রায় 200 কিলোমিটার মতো চলে এসেছি। আর হয়তো 40 থেকে 35 কিলোমিটার গেলে আমরা পৌঁছে হচ্ছে আমাদের আজকের গন্তব্য ধুবলাগড়ি বিচ। আর তারই মাঝখানে আমরা এখানে দাঁড়িয়েছি সবাই ডাব খেতে। আমারও কোনো ডাব নেই, না ডাব খাবে তো এসো। আজকে 31 ডে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছেছি
প্রায় আমাদের বাড়ি থেকে 250 কিলোমিটার গাড়ি চালিয়ে আসার পর এখন পৌঁছেছি হচ্ছে উড়িষ্যার বালাসরের বাগদা বিচের গ্যালাক্সি নেচার ক্যাম্প। এই হচ্ছে নেচার ক্যাম্প। এই ক্যাম্পে আমরা আগেও বছর 2 আগে একবার এসেছিলাম, বাট এখন এই ক্যাম্পটা কিন্তু টোটালি আপডেট হয়ে গেছে। তো জাস্ট চেক ইন করছি, তো ভেতরে এন্ট্রি নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো আমরা টোটাল 9 জন, আমাদের 2টো নেওয়া হয়েছে এই কটেজ। তো কটেজটা আবার দেখাই তোমাদেরকে। এই হচ্ছে আমাদের কটেজ, একদম অ্যাটাচ একটা কিং সাইজ বেড আছে এর ভিতরে, আর তার সাথে অ্যাটাচ ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন। একদম এতে গেছি ক্যাম্পে, আর চেক ইন করতেই আমাদেরকে দেওয়া হয়ে গেছে কিন্তু এই যে ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল। তো মোটামুটি একদম সবাই আমরা আমাদের ক্যাম্পে এসে পৌঁছেছি। এখন মোটামুটি একটু ফ্রেশ আপ হবো, হয়ে তারপর আজকের যা আমাদের মানে স্টার্টিং আছে সব আমরা শুরু করবো, সেটা তোমাদেরকে দেখাবো। তার সাথে কিন্তু ক্যাম্প ঘুরিয়েও দেখাবো। একদম রেডি হয়ে চলে এসেছি হচ্ছে গ্যালাক্সি নেচার ক্যাম্পের যে মেন বলা যেতে পারে যে এনজয়েবল যে প্লেস, সেখানে। আগের বছর এখানে এসেছিলাম 2 বছর আগে, তো এতটা ছিল না। তো গান চলছে বলে আমার কথা হয়তো আপনারা কিছু শুনতে পাবেন না, বাট একটু এখনও কিন্তু হয়নি, মানে আস্তে আস্তে ভর্তি হবে এখনও। তবে খুব সুন্দর কিন্তু জায়গাটা দেখুন। জাস্ট আমরা এখন 2 বছর আগে এসেছিলাম, এগুলো কিছু ছিল না, এখানে টেন্ট ছিল ওই যেরকম। তো এখন বেশ জায়গাটা খুব সুন্দর করেছে, খুব দারুণ লাগছে। তো আমি আমাদের আজকের যা প্রোগ্রাম আছে সব তোমাদেরকে দেখাবো। তার আগে আর যেটা, এই জাস্ট এন্ট্রান্সটা ওখান থেকে, আমাদের ওই কটেজগুলো ওখান থেকে জাস্ট এই রাস্তাটা ধরে এসে সোজা ওই যে গেটটা দেখতে পাচ্ছেন, ওই গেটটা দিয়েই ঝাউবন যে আছে, তারপরেই কিন্তু এইখানের দুবলাগড়ি যে বিচ সেটা। তো এই হচ্ছে, এখন প্রচুর আপডেট হয়ে গেছে এইটা। তো জাস্ট হচ্ছে এই যে আমাদের ক্যাম্প থেকে বেরিয়ে এই ঝাউবন, এখান থেকেই যায় হচ্ছে সমুদ্র সৈকতটা। তো আমি তোমাদেরকে সবই দেখাবো। তার আগে এখন যেহেতু প্রোগ্রাম আমাদের আস্তে আস্তে স্টার্ট হচ্ছে, গান টান বাজছে, তো সেই কারণে আমি বেশি ভিডিওতে কথা বলতে পারছি না আর কি। তো তোমাদের সন্ধ্যেবেলা কিন্তু ক্যাম্পটা আমি ঘুরিয়ে দেখাবো। তো একদম এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 1:30 নাগাদ দুপুরবেলা। আমরা জাস্ট হোটেল চেক ইন করলাম, করার পর তোমাদেরকে দেখালাম আমাদের যে হোটেলের পরিবেশটা, সেটা তোমাদের দেখালাম। সন্ধ্যাবেলাটাও তোমাদেরকে দেখাবো। তার আগে এখন এই 1:30 বাজে, এখন আমরা ক্যাম্প থেকে জাস্ট বেরিয়ে এই ঝাউবনের মধ্যে থেকে আমরা এখন যাচ্ছি কিন্তু এই ধুবলাগড়ির যে বিচ তোমাদেরকে একটু আগেই বললাম সেখানে। তো সেখানে আজকে এইবারে সবাই বলছে একটু চান করবে বা কিছু, তো যাই দেখা যাক জলের কি পরিস্থিতি, না সব কিছু বুঝে শুনে আমরা কি এখন নামবো। তো চলো তোমাদেরকেও গিয়ে দেখানো যাক। একদম প্রায় বলা যেতে পারে কিন্তু আমরা সমুদ্রের কাছে চলে এসেছি। এই হচ্ছে সমুদ্র, আর আগের থেকে কিন্তু এখন বেশ আরও গুছিয়ে দিয়েছে এই মানে ক্যাম্পটা, বা বলা যেতে পারে সমুদ্রের যে বিচ পাড়টা। সমুদ্র সৈকতটা বাগদা বিচের ধুবলাগড়ি, আর জল কিন্তু একদম নেই, দেখো জল কোথায়, আর লাল ক্যাংড়া কিন্তু ভর্তি, দেখো লাল ক্যাংড়া চড়ছে কত। তো একদম আছি কিন্তু এখন এই বিচেতেই, আর তোমরা দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো যে একদম জল নেই, আমাদের কোথায় চলে গেছে তো টিমের মেম্বাররা। আর প্রচুর কিন্তু এখানে লাল ক্যাংড়া ঘোরাঘুরি করছে, যেগুলোকে ধরা মানে 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 কঠিন একটা বিষয়, ধরাই যাচ্ছে না, সামনে গেলেই পালাচ্ছে। আর এই হচ্ছে এখন জল নেই, আমরা যাচ্ছি হেঁটে হেঁটে একটুখানি। আমাদের অনেক বন্ধুরা দেখো কোথায় চলে গেছে সেখানে। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে।
তো একদম কিন্তু জল বাড়ছে হঠাৎ করে, ওদিকে কুয়াশার জন্য অনেকজনকে দেখা যাচ্ছে না, ওই দিকটা ভিড় একটু বেশি আছে আমাদের এই দিকের তুলনায়। আর একদম টাইম হয়ে গেছে কিন্তু জল বাড়ার, মানে জোয়ার হওয়ার। তো একদম দেখো জল কিন্তু বাড়ছে, আমরা যারা এসেছিলাম সবাই উঠে যাচ্ছি মোটামুটি আমাদের দেখে। ইভেন ওই দিকে যারা আছে কুয়াশায় দেখা যাচ্ছে না তারাও নেবেছে। এখন যাচ্ছি হচ্ছে আমরা সমুদ্র সৈকত থেকে আমাদের ক্যাম্পের দিকে। আর আমার গোপ্রোর ব্যাটারিটা একটু চার্জ শেষ হয়ে যাওয়ায় আমি বন্ধুর ফোনে ভিডিও করছি। তো এখন মোটামুটি বাজে হচ্ছে প্রায় 3টে। আমরা ঘন্টা দেড়েক এই বিচে কাটিয়ে এখন আমরা যাচ্ছি আবার ক্যাম্পের দিকে। সেখানে গিয়ে আজকে আমরা এখন দুপুরের আমরা লাঞ্চ আমাদের কমপ্লিট করব। আর তোমরা এইখানটা দেখো, এই অ্যাম্বিয়েন্সটা যা সুন্দর একটা, মানে কী সুন্দর যে লাগছে সেটা ফোনের মাধ্যমে হয়তো তোমরা বুঝতে পারছো না, বাট ধুবলাগড়ি বিচ এলে তোমরা কিন্তু এই জিনিসটা দেখতে পারবে, ফিল করতে পারবে, এনজয় করতে পারবে এই নেচারটাকে। তো এখন চলো আমরা যাই আমাদের ক্যাম্পে, তারপর ওখানে গিয়ে দুপুরের যে লাঞ্চের মেনু আছে সেটা তোমাদেরকে আমি দেখাবো। চলো। দুপুরের মেনু তোমরা দেখেই বুঝতে পারছো, আছে কিন্তু ভাত, ডাল, স্যালাড, আলু ভাজা, তার সাথে একটা পটল আলু দিয়ে তরকারি এবং চাটনি পাঁপড় তো আছেই। তার সাথে কিন্তু দিয়েছে এই সাইজের একটা কিন্তু পমফ্রেট মাছের কারি, যা খেতে কিন্তু খুবই অসাধারণ। ভালো খেতে পমফ্রেট। একদম আমাদের লাঞ্চ কমপ্লিট করে এখন বসেছি আমাদেরই রুমের জাস্ট ব্যালকনির সামনে। আর এই হচ্ছে এখন টোটাল এখানে পরিবেশ। মোটামুটি যখন এসেছিলাম খুব লোক দেখতে পাইনি, এখন মোটামুটি অনেক লোক দেখলাম আছে। তো যাই হোক, আমাদের লাঞ্চ তোমাকে আমরা দেখালাম, ইভেন রাতের যা প্রোগ্রাম আছে সেগুলো তোমাকে দেখাবো। তার আগে এখন একটু হালকা রেস্ট নেবো, কারণ ভোরবেলা জার্নি করে আমরা এখানে এসেছি, তোমরা দেখেই জার্নিটা। তো যাই হোক, চলো দেখা হচ্ছে কিন্তু একটু বিকাল থেকে। একদম কিন্তু ভিডিওটা শুরু করছি সন্ধ্যে থেকে, একদম ক্যাম্পের ফ্রন্টে দাঁড়িয়ে আছি। আর এখন মোটামুটি প্রোগ্রামের সব তোড়জোড় হচ্ছে। এইগুলো কিন্তু এখন সন্ধ্যেবেলা আলো জ্বলে, এলইডি লাইট। আরও আমাদেরও যে সমস্ত কটেজগুলো আছে এগুলো কিন্তু পুরো আলো জ্বলে। তো তোমাদেরকে একদম মেন প্রোগ্রাম শুরু হওয়ার আগে একবার ঘুরিয়ে দেখো। আর কিছুক্ষণ পর কিন্তু এই যে লাভ সাইনটা দেখতে পাচ্ছ, এই যে গ্যালাক্সি নেচার ক্যাম্প, এটাও কিন্তু এই দেখো বলতে না বলতেই কিন্তু লাইট জ্বলে গেল কিন্তু একদম দেখো। কেমন হচ্ছে ইভিনিং স্ন্যাক্স? কি দিয়েছে বলবে তো? পেঁয়াজের পকোড়া এসে গেছে। তো এই হচ্ছে এখন সন্ধ্যেবেলার ক্যাম্পের যে সিচুয়েশন সেটা। আর আমাদের দিয়ে গেছে কিন্তু পকোড়া ইভিনিং স্ন্যাক্সটা, আর তার সাথে সন্ধ্যাবেলা কিন্তু শুরু হয়ে গেছে এখন বারবিকিউ। এখন প্রায় 8:30 মতো বাজে সন্ধ্যেবেলা। আর বলা যেতে পারে 31 পার্টি মোটামুটি শুরু হয়ে গেছে।
তো কম বেশি আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি। তো এখন তোমাদের মানে জাস্ট এন্ট্রান্সে যে কটেজগুলো আছে বা যে অ্যাম্বিয়েন্সটা আছে সেটা তোমাদেরকে আবার ঘুরিয়ে দেখাচ্ছি। নেচার বেস সবার স্টেজে আমি রিকোয়েস্ট করছি আপনারা দয়া করে স্টেজের কাছে চলে আসুন। এখন 2026 में আমরা ওয়েলকাম করব উইথ এডিটিং। সব লোগ প্লিজ কাম অন দ্য স্টেজ अभी DJ Sedorvi. তো আমাদের 31st যা প্রোগ্রাম ছিল তা আমরা কমপ্লিট করে এখন চলে এসেছি একদম কিন্তু ডিনার টেবিলে। তো ঘড়িতে এখন সময় 1:39। মোটামুটি ক্যাম্পের সবাই শুয়ে গেছে আর সকলকে আর একবার 1 সেকেন্ড হ্যাপি নিউ ইয়ার। তো এখন আমিও যাচ্ছি একটু শুতে, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রুমে, এই যে রুম কটেজ। তো চলো দেখা হচ্ছে কালকে সকালবেলা। গুড মর্নিং ফ্রম গুবলাগুড়ি বিচ গ্যালাক্সি নেচার ক্যাম্প। এই হচ্ছে এখন মর্নিংয়ের ওয়েদার, তোমরা দেখতেই পাচ্ছ। ঘড়িতে সময় হচ্ছে প্রায় 8টা মতো আর এখন একদম সকালের ফ্রেশ হয়ে আর কালকের যা প্রোগ্রাম ছিল সব তোমাদেরকে দেখালাম। 1 সেকেন্ড হ্যাপি নিউ ইয়ার। আর এই হচ্ছে এখনকার এখানের ওয়েদার। আমাদের সকালবেলা এখন আমরা বসেছি ব্রেকফাস্টে আছে কি ঘুগনি, পরোটা, ডিম সেদ্ধ, তোর সাথে একটা করে হচ্ছে পান্তুয়া। ওই দেখ সেই গাড়িগুলো চলছে। তো আজকের মতো আমরা বেরিয়ে যাচ্ছি ধুবলাগুড়ি ক্যাম্প থেকে সবাই মিলে। আমাদের গাড়ি পেছনে আসছে ব্যাক করে। আর মোটামুটি 2025কে আমরা বাই বাই করে 2026-এ বাড়ি যাচ্ছি 1 বছর পর। যাই হোক, এই যে জোকসে পার্ট। তো এখন হচ্ছে সুমন দাদা, তুমি কিছু বলো। হাই গাইস, আমরা অলরেডি 2026-এ এন্টার করে গেছি, ঠিক আছে। তো এই আমরা কালকে সারাদিন খুব ভালো আনন্দ করে আজকে আমরা ঘরের দিকে রওনা দিচ্ছি, আমাদের গাড়ি পেছনেই আসছে। তো দেখা যাক এই বছরটা কেমন সবার কাটে। আশা করি সবার ভালো কাটবে, তোমাদেরও সবার ভালো কাটুক এই কামনা করি ভগবানের কাছে। চলো বাকি কথা যেতে যেতে হবে। আর আমাদের এই এনজয় তোমাদেরকে দেখালাম। তো বাড়ি ফেরার পথে আমরা রাস্তার ধারে দেখতে পেয়েছিলাম এক স্কুটিতে করে এক কাকু বিক্রি করছে হচ্ছে দই বড়া, যেটা হচ্ছে উড়িষ্যার একদম সিগনেচার ডিশ বা ফেমাস একটা খাবার বলা যেতে পারে।
তো সেটা দেখেই আমরা সবাই মিলে চলে এলাম, মানে দাঁড়িয়ে পড়লাম আর কি এই খাবারটা টেস্ট করার জন্য। একটা লঙ্কা দেবে না, ঠিক আছে? একটা আমার তো লঙ্কা দিতে হবে, দুটো লঙ্কা দেবে না। লঙ্কা লঙ্কা বললে বুঝবে না।